টেকনোলজির মাধ্যমে কি আমরা অমর হয়ে থাকতে পারি? মৃত্যু জিনিসটা কি? আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কি টেকনোলজি ব্যবহারের মাধ্যমে অমর হয়ে থাকতে পারি বা আমরা আমাদের জীবনকে কি আরো বেশি দিন বাঁচিয়ে রাখতে পারি? তো ১ম এই আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে মৃত্যু জিনিসটা কি? তো মৃত্যু জিনিসটা কি? এই জিনিসটা যদি আমরা ভালোমতো না বুঝতে পারি তাহলে অমর জিনিসটা কি এবং টেকনোলজি ব্যবহারে আমরা কিভাবে অমর হতে পারি এই জিনিসটা আমরা ভালোমতো বুঝতে পারব না। তো মৃত্যু জিনিসটা কি? এই জিনিসটা আসলে একটা খুব জটিল একটা জিনিস। এটার পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা বা ওইভাবে বিজ্ঞান দিতে পারেনি। তারপরেও মোটামুটিভাবে এটা বলা চলে যে, মানুষের জৈবিক যে কার্যকলাপ আছে, যেগুলো একটা মানুষ বা একটা জীবিত প্রাণীকে জীবিত রাখে, সেইসব জিনিস যদি না থাকে তাহলে হচ্ছে সেই জিনিসটার মৃত্যু ঘটে। যখন কোনো জীবন্ত শরীরের মূল যে কার্যকলাপগুলো আছে, রেসপিরেশন, সার্কুলেশন, মেটাবলিজম এইসব হচ্ছে একটা জীবন্ত প্রাণীর প্রয়োজনীয় সিস্টেম। এইসব যখন না থাকে বা এইসব যখন ক্ষতিগ্রস্ত হয়, একেবারে বন্ধ হয়ে যায়, তখন হচ্ছে একটা মানুষ বা একটা জীবিত প্রাণী মৃত্যু হয়েছে বলা যায়। তারপরেও আরো একটা জিনিস যে কিছু সময় এমন হয় যে একটা নির্দিষ্ট জায়গার কিছু সেল মারা যায়। মানুষের শরীর বা বিভিন্ন প্রাণীর শরীর যারা জীবিত, তারা তো বিভিন্ন কোষ দিয়ে গঠিত। তো এমনও বলা যায় কোষের মাধ্যমে যে মৃত্যু সেটাও এক ধরনের মৃত্যু। তারপরে বিভিন্ন প্রাণী মারা যাওয়ার আরো একটি কারণ হচ্ছে বিভিন্ন রোগ ব্যাধি জন্ম নেওয়া। বিভিন্ন প্রাণীর মধ্যে অনেক ধরনের রোগ ব্যাধির ফলে তারা মারা যায় এবং মানুষের ক্ষেত্রেও এরকম হয় যে ক্যান্সার বা অন্যান্য যে বড় ধরনের রোগগুলো আছে বা ছোটখাটো অনেক ধরনের রোগের কারণেই হচ্ছে মানুষ মারা যায়। তো এই সবকিছু মানুষের মরার যে ফ্যাক্টর গুলো আছে এই ফ্যাক্টর গুলো যদি আমরা নিয়ে আলোচনা করি, এইসবের ক্ষেত্রে টেকনোলজির কি অগ্রগতি, এইসব নিয়ে আলোচনা করলেই আমরা বুঝতে পারবো যে আমরা অমর হতে পারবো কি পারবো না। অতীতে এটা একটা শুধু কল্পনা ছিল, কিন্তু বাস্তবে এটা আস্তে একটু সম্ভাবনাময় ভাবে আগাচ্ছে। তো তারপরেও এমন না যে টেকনোলজি ব্যবহার করে আমরা একেবারেই অমর হয়ে যাবো, এটা কখনোই সম্ভব না। তবে টেকনোলজি ব্যবহার করে আমরা আমাদের জীবনকে কিছুটা বছর দীর্ঘায়িত করতে পারি। কিভাবে দীর্ঘায়িত করতে পারি? এমন অনেক প্রযুক্তি আছে যেগুলো ব্যবহার করে আমরা বার্ধক্যকে একটু কমিয়ে আনতে পারি। উদাহরণস্বরূপ জিন থেরাপির মাধ্যমে বার্ধক্যজনিত যে জিনগুলো আছে সেগুলো প্রতিস্থাপন এবং মেরামত করা যায়। যার ফলে একটু বেশি দীর্ঘ আয়ু পেতে পারে মানুষ। অন্যান্য প্রযুক্তি যেমন স্টেম সেল প্রযুক্তির মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত যেই সেলগুলো আছে সেই সেলগুলোকে আবার নতুনভাবে তৈরি করতে পারি। যেই সেলগুলো বয়সের সাথে ক্ষতিগ্রস্ত হয় বা হারিয়ে যায়, সেই সেলগুলোকে আমরা নতুনভাবে তৈরি করতে পারি এবং প্রতিস্থাপন করতে পারি। যদিও এই প্রযুক্তিগুলো একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে, তবুও অ্যা এটা বলা যেতে পারে যে মানুষের আয়ু কিছুটা বাড়ানো যেতে পারে। কিন্তু অমর হওয়া এটা একেবারেই অসম্ভব। যদি অমর হওয়াই যায় তাহলে পৃথিবীতে এত জনসংখ্যা কিভাবে থাকবে? বিভিন্ন মানুষের বিভিন্ন মতবাদ আছে। অনেকে মনে করেন যে অমর হওয়া যেতে পারে, আবার অনেকে মনে করেন এটা কোনোভাবেই সম্ভব না। কারণ যদি মানুষ অমর হয়েই থাকে তাহলে পৃথিবীতে এত মানুষ কিভাবে আঁটবে? বা পৃথিবীতে তো জনসংখ্যা অনেক হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কিভাবে কি হবে? তারা এটা চায় না যে মানুষ অমর হোক। তো ব্যাপারটা হচ্ছে কি বিজ্ঞানের সাহায্যে বা টেকনোলজির সাহায্যে বা যাই কিছু ব্যবহার করা হোক না কেন অমর হওয়া কোনোভাবেই সম্ভব নয়। কারণ মৃত্যু এটা হচ্ছে একটা অবশ্যম্ভাবী সত্যি ধারণা। যেটা হতে পারে সেটা হচ্ছে বিজ্ঞানের অগ্রগতির ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কিছু জিনিস যেমন বিভিন্ন ওষুধের আবিষ্কারের ফলে কিন্তু মানুষের আয়ু কিছুটা বেড়ে গিয়েছে। যেমন আগে অনেক মানুষ খুব কম বা খুব নরমাল অসুখ হলেই মনে করেন ওষুধ না পেয়ে মারা যেত। কিন্তু এখন জিনিসটা কিন্তু তেমন না। এখন তাদের কোনো অসুখ হলে তারা সেই নির্দিষ্ট ওষুধ খেয়ে কিন্তু তারা কিছুদিন বেঁচে থাকে বা তাদের মরাটাকে কিন্তু তারা একটু পিছিয়ে নিতে পারে। ঠিক আছে? জিন থেরাপির মাধ্যমে জিনগুলো মেরামত করা যায় এবং প্রতিস্থাপন করা যায়। তারপর স্টেম সেল গবেষণার মাধ্যমে নতুন যে সেলগুলো আছে সেই ক্ষতিগ্রস্ত টিস্যুগুলোকে আবার মেরামত করা যায় যেগুলো বার্ধক্যের জন্য হারিয়ে যেত। তো ব্যাপারটা হচ্ছে কি টেকনোলজির মাধ্যমে এইসব কিছু উন্নতি করা যায়। তো আমার মতামত হচ্ছে যে টেকনোলজি ব্যবহার করি আর যাই করি যে কোনোভাবে অমর হওয়া সম্ভব নয়। টেকনোলজির ব্যবহারের মাধ্যমে শুধুমাত্র আমরা আমাদের বাহ্যিক কিছু জিনিস পরিবর্তন করতে পারি বা কন্ট্রোল করতে পারি। কিন্তু এটা এমন না যে আমরা সারা জীবনই বেঁচে থাকতে পারবো। বাহ্যিক কিছু জিনিস কিভাবে কন্ট্রোল করতে পারি? এই যে টেকনোলজির ব্যবহারের মাধ্যমে যে আমাদের কোনো অসুখ হলো তাহলে আমরা ওষুধ খেয়ে আমাদের বেঁচে থাকার সময়টাকে আমরা আরো বাড়িয়ে তুলতে পারি। আমাদের কোনো টিস্যু ড্যামেজ হলো, এই ড্যামেজ টিস্যুটাকে আমরা টেকনোলজি ব্যবহার করে সারিয়ে তুলতে পারি। কিন্তু আমাদের ভিতরের যে একটা ক্ষয় বা টিস্যুগুলোর ক্ষয় বা জৈবিক যে ক্ষয়, এই জিনিসগুলো আমরা কোনোভাবে কন্ট্রোল করতে পারি না। আর এটা সম্ভবও না। আর তাই টেকনোলজি ব্যবহার করে অমর হওয়া কোনোভাবেই সম্ভব না। তো আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে আমাদের পাশেই থাকুন। এর পরবর্তী ভিডিও কোন টপিকের উপর হতে চলেছে সেটি জানতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। This a genius, straight from the country right there with my kid.
in my mouth, and they put 26s on Benzos.